আমি সোমাশ্রী। আমার একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজ সকাল সকাল আমি আর সোমনাথ বেরিয়ে পড়েছি মাছের বাজারের সন্ধানে। রাস্তায় যেতে যেতে দেখছি হঠাৎ একদিকে ভেড়া আর একদিকে ছাগল। দেখুন কি সুন্দর ভেড়াগুলো। ওই কাকুটা মনে হয় ভেড়া আর ছাগলদের পোষে হয়তো। ওই যে দেখছেন দোকানটা রাজস্থানি জিলিপি লেখা, ওখানে সিঙ্গারা জিলিপি নিমকি বিক্রি হচ্ছিল। দেখে খেতে ইচ্ছা করছিল, তাও খাইনি। এখানে কিছু কিনে খেতেই ভয় লাগে, একভাবে কিনে খাই আর টেস্ট আরেক রকম বেড়ে। অবশেষে হাঁটতে হাঁটতেই মাছের বাজারে পৌঁছেই গেছি। বাজারটা বেশ বড় ছিল, এখানে অনেক রকমের মাছই পাওয়া যাচ্ছিল। দেখুন ওই যে সামনে দেখছেন না, ওখানে পমফ্লেট, চিংড়ি, কাঁকড়া অনেক কিছু বিক্রি হচ্ছিল। কিন্তু একটাই অসুবিধা, কেউ অল্প দিচ্ছিল না। নিলে মিনিমাম 1 কেজি নিতে হবে। দুটো মানুষ, বলুন তো 1 কেজি মাছ নেওয়া সম্ভব? এই একটা অসুবিধা। আর সব থেকে অবাক হয়ে গেছি এখানে শুটকি মাছ দেখে। দেখুন এখানেও শুটকি মাছ বিক্রি হচ্ছে, তার মানে এখানকার লোকেরা খায় হয়তো শুটকি মাছ। দেখুন কত বস্তা বস্তা করে শুটকি মাছ নিয়ে রেখেছে। আর এই পাশে দেখুন সব মাছ বিক্রি করছে। এখানে পাঙাশ মাছও বিক্রি হচ্ছিল। ওই যে পাঙাশ মাছ। এখানে অনেক রকমের ভ্যারাইটি এসে চিংড়ি মাছ, ছোট ছোট মাছ, কাঁকড়া। এই দেখুন রুই মাছগুলোকে দেখেই কি লোভ লাগছিল, কিন্তু এরকম বড় একটা গোটা নিতে হবে। আর এইখানে দেখছিলাম সেই মাছগুলো কেনা হচ্ছে, এখানে সবাই কেটে দিচ্ছে। 10-20 টাকা রকম নিচ্ছে, কিন্তু কেটে দিচ্ছে। গোটা মাছ নিলেও অসুবিধা নেই, যাদের লোকজন বেশি আছেন তারা গোটা মাছ এখান থেকে নিয়ে যেতেই পারেন, কাটারও অসুবিধা নেই, এরা কেটে দেবে। চিংড়ি মাছ পর্যন্ত বেছে দিচ্ছে। দেখুন কি সুন্দর। আমার পুরীর কথা মনে পড়ে গেল। পুরী যখন ঘুরতে গেছিলাম না, তখনও ওখানে ওরকম মাছ কিনে কেটে দিচ্ছিল। আর এই যে দেখছেন এখানে আমাদের মাছ কাটা হচ্ছে। আমাদের এই মাছটা কাটতে 10 টাকা নিয়েছিল। আর আমরা অল্প করে পমফ্রেট মাছও নিয়েছিলাম। মাছগুলো বেশ দেখে মনে হচ্ছিল ভালোই হবে। বাড়িতে এসে মাছগুলোকে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। আর এইদিকে কড়াইতে তেল গরম করতে দিয়ে দিয়েছি। মাছগুলো দিয়ে দিয়েছি ভাজা হওয়ার জন্য। মাছগুলো ভাজা হয়ে আসার পর কড়াইতে পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি একটু হালকা ভেজে নেওয়ার জন্য। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে যাওয়ার পর রসুন বাটা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো অল্প করে, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো সব দিয়ে হালকা হালকা করে কষাচ্ছি। অল্প একটুখানি জল দিয়েছি কষানো হওয়ার জন্য। তারপর এর মধ্যে টমেটো, কুচি করে রাখা টমেটোগুলোও দিয়ে দিয়েছি। মশলাটা কষা হচ্ছে। কষানোটা হয়ে এসেছে, তেলও ছেড়ে দিয়েছে। দেখুন তেলটাও ভালোভাবে ছেড়ে দিয়েছে। এবার পরিমাণ মতন জল দিয়ে দেবো, যতটা পরিমাণে ঝালটা খাওয়া হবে সেই হিসেবে জলটা দিয়ে জলটা একটু ফুটতে দিচ্ছি। জলটা ফুটে এসেছে বলে এবার আস্তে আস্তে একটা করে মাছ দিয়ে দিলাম ঝোলের মধ্যে। দেখুন ঝোলটা এবার ফুটছে, মাছটা হয়েই এসেছে বলতে গেলে। আর এইদিকে মাছের ঝাল হচ্ছে, আর এদিকে পেঁয়াজ দিয়ে ডাল হচ্ছে। পেঁয়াজ দিয়ে মুসুর ডাল আমার খেতে খুব ভালো লাগে।
মাছের ঝালটা কমপ্লিট। অল্প করে ধনেপাতা দিয়ে দিয়েছি ফ্লেভারের জন্য। ঠিক আছে, আজকের ব্লগটা এই অবধি। টাটা, দেখা হচ্ছে নেক্সট আরেকটি নতুন ব্লগের সঙ্গে।